নমস্কার বন্ধুরা, জয়া রেসেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। আর কে কে এ ধরনের রেসিপি খেতে ভালোবাসেন বা বাড়িতে তৈরি করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ বানাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম ট্যাংরা মাছ কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর গ্যাসে বসিয়েছি কড়াই, তাতে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এদিকে কেটে রেখেছি বড় মাপের দুটো আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, আলু ভাজার থেকে একটু মোটা সাইজের করে। আর মাঝারি মাপের একটা বেগুনও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1.5 খানা টমেটো সরু করে কেটে রেখেছি। এবার গরম তেল খুব ভালো করে কড়াইয়ের গায়ে বুলিয়ে নেব। এই তেলে প্রথমে দেব আলুগুলো দিয়ে মিনিট 3 নাড়াচাড়া করে নেব। এতে আলুর জল শুকিয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। এরপর জল টেনে গেলে দেব সামান্য লবণ আর হলুদ। এরপর আলু লাল করে ভেজে তুলে নেব। আলু যদি তেলে তুলে সঙ্গে সঙ্গে লবণ হলুদ দেওয়া হয়, তাতে অনেক সময় কি হয়, কড়াইয়ের গায়ে আলু লেগে যায়। সেই জন্য লবণ হলুদটা একটু পরে দিতে হবে। এবার বেগুনগুলো তুলে দিলাম। আগে বেগুনের কালো দিকটা ছাড়তে হবে। 2 মিনিট পর দিলাম হলুদ দিয়ে বেগুনগুলো লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইয়েতে আর তেল নেই, বেগুন সব তেল টেনে নিয়েছে। বেশ কিছুটা তেল ভালো করে গরম করে কিছুটা মাছ ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব। খুব বেশি লাল করে ভাজবো না, একদম পুকুরের জ্যান্ত টাটকা মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এই রান্নাটায় একটু হালকা করে মাছগুলো ভাজতে হবে। তবে কেউ যদি এর থেকে লাল করে ভাজতে চান করতে পারেন। অনেকে হালকা ভাজা মাছ খেতে পারেন না, সেক্ষেত্রে আরও একটু লাল করতে পারেন। আমি দুবারে সমস্ত মাছ ভেজে নিলাম। ঠিক এমন করে ভাজতে মাছ কাঁচাও থাকবে না, আবার লালও হবে না, ঠিক এই রকম হালকা ভাজতে হবে। এবার এই তেলে ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। এরপর দিলাম সরু করে কাটা টমেটো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টমেটোগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। এতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে খুন্তি দিয়ে এভাবে চেপে নাড়তে হবে। এবার দিলাম খুব সামান্য চিনি, তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিলাম 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। রঙের জন্য দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মেশাতে হবে। মশলা কষাতে এখানে বেটে নিয়েছি চা চামচে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো আমার ঘরে তৈরি করে রাখা, তাও আমি শিলে একটু মিহি করে বেটে নিয়েছি। এতে ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার মশলা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দিলাম মশলার বাটি ধুয়ে একটু জল, আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ ঘরে তৈরি মৌরি গুঁড়ো। মৌরির গন্ধ কিন্তু ঝোলের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। মৌরি দিয়ে মিনিট 2 কষিয়ে নেব, বেশিক্ষণ কষাবো না।
এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব, মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। এবার নাড়িয়ে নিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, একটু নাড়িয়ে নিলাম। প্রথমে দেব ভেজে রাখা মাছগুলো, আর মাছগুলো থেকে অনেকটা তেল বেরিয়েছে, সেই তেলটা আমি কাচিয়ে দিয়ে দেব। এরপর দেব ভেজে রাখা আলু। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট হতে দেব। 8 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে নেব। প্রথমে আমি দিয়েছিলাম হাফ চামচ লবণ, এবার আরও হাফ চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এরপর তুলে দেব ভাজা বেগুনগুলো, আর ভাজা বেগুন দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেব। তারপর 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে গ্যাস বন্ধ করে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। তারপর ঢাকা খুলে ঢেলে নিয়ে পরিবেশন করে দেব। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।